আচ্ছা, তাহলে আমার সাথে এখন এখন যুক্ত আছেন বরিশাল থেকে ইমন। ইমন কি জি আমাকে স্যার। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে ইমন, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। ওকে। হ্যাঁ ইমন, বলেন আপনার এই কি ছিল, ব্যাপারটা আপনি একটা স্যার। কাজ। হ্যাঁ, দেখেন আমাকে আমাকে একটু সংক্ষেপে মানে বিষয়টা একটু বলেন আগে 1 মিনিটে। স্যার ব্যাপারটা গুগল টপ র্যাঙ্কিং করতেছে তার ওয়েবসাইটটিকে। একটু বলেন এভাবে না। আমি একটা কাজ পাইছি, আমি দেখতে পাচ্ছি $15 একটা কাজ। হ্যাঁ জি স্যার, $15 কাজ, কিন্তু বায়ার বসে কাজটা সম্পূর্ণ করলে $150 পেমেন্ট করবে সম্পূর্ণ। $15 আপনাকে অর্ডার করছে, সে $150 পেমেন্ট পেমেন্ট কেন করবে? মানে স্যার তার ওয়েবসাইটটাকে গুগল টপ র্যাঙ্কিং এ আনতে পারলে আর বাকি ডলারগুলো আমাকে পেমেন্ট করবে পরে। আচ্ছা, আমি একটু তাহলে বিষয়টা পড়ি। বাইরে আপনাকে হায়ার করছে কখন? আগস্টের 17 তারিখে। আচ্ছা জি স্যার। ঠিক আছে, একটু আপনি আপনি মাউস ছেড়ে দেন, আমি দেখছি। হ্যাঁ। ওকে। মাউস ছেড়ে দেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে জ্যাক নেলসন, জ্যাক নেলসন নামে বায়ার আপনাকে হায়ার করছে আগস্টের 17 তারিখে $15। তো ডিউরেশন হচ্ছে 29 ডেজ। এখন কথা হলো, বায়ার আপনাকে হায়ার করছে, বলছে যে $150 দিবে, তাহলে $15 কেন? এটা তো $150 হওয়ার কথা। স্যার উনি বলছে যে তুমি আমাকে $15 কাস্টমার পাঠাও, যদি তোমার কাজটা সম্পূর্ণ হয় তাহলে পুরো টাকা তোমাকে আবার যাই অর্ডার হোক, করে পেমেন্ট করবে। হ্যালো নেক্সট ভাইয়া। এটা আর করবেন না। হ্যাঁ হ্যাঁ, সোহেল একটু ওয়েট করেন, সোহেল রহমান একটু ওয়েট করেন, আমি ওই ইয়াকে সাপোর্ট দিচ্ছি তো, আমি একজনকে সাপোর্ট দিচ্ছি, এরপর আমি আপনার সাথে কথা বলবো। আচ্ছা, নেক্সট টাইমে বিষয়টা হলো বায়ারের মুখের কথার কোনো ভিত্তি নেই, ঠিক আছে ইমন? জি স্যার। এই যদিও বা এই কাজের জন্য $15 যথেষ্ট, কিন্তু বায়ার যদি বলে থাকে যে $150 দিবে, ঠিক আছে, তো জি স্যার। আপনি তখন কি বায়ারকে বলবেন যে ঠিক আছে, আমি আরেকটা কাস্টমার আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, মানে বায়ার খুব বেশি রিস্ক নিতে চায় না আর কি। মানে সে চাইছে যে $15 দিয়ে আপনাকে সে হায়ার করবে, হায়ার করার পরে যদি কাজ হয় আপনাকে $150 দিবে, আর যদি কাজ না হয় তাহলে আপনাকে $15 তো তাকে পেমেন্ট করে দিতেই হচ্ছে আগে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা নেই, নতুন অবস্থায় এটা করা যায়। এবার যখন আপনি পুরাতন হবেন, আপনি তো অলরেডি কয়েকটা কাজ করছেন। হ্যাঁ একটা কাজ করছি স্যার। একটা কাজ করছেন, ওইটা ছিল কত কত ডলারের? ওটা $100 স্যার। $100 কাজ করছেন, ঠিক আছে। আরো 4-5টা কাজ যখন করবেন, তখন আপনি একটু মানে একটু দাম দেখাতে পারবেন আর কি, ঠিক আছে? তখন জি বায়ার স্যার। আপনার সাথে কথা বলার সময় হিসাব করে কথা বলবে। নতুন অবস্থায় এটা ঠিক আছে। তাহলে আপনার সাথে বায়ারের কি কি কথা হয়েছে, আমি কনভারসেশন গুলো দেখি। ওকে। শো কনভারসেশন। জ্যাক নেলসন আপনাকে প্রথমে বলেছে, আই হ্যাভ ট্রাইড মেনি এসইও প্রোস for the past 2 years to get online single keyword on first page of Google, but nothing. সে অনেক অনেক মানে অনেক অনেক চিকিৎসা সে করাইছে তার একটা কিওয়ার্ড দিয়ে গুগলের টপ র্যাঙ্কিং নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো চিকিৎসায় কোনো কি ফল হয়নি। জি স্যার। উই হ্যাভ ট্রাইড। এখন আপনার কাছে কি আসছে জীবনের শেষ শেষ চিকিৎসা হিসেবে? সম্ভবত। মানে জীবনের শেষ চিকিৎসা হলে তো এটা $1,00,000 হবে, এটা এত কম কম কেন হবে? আচ্ছা, তারপর সে বলছে উই হ্যাভ ট্রাইড ব্যাকলিংস, আর্টিকেলস, লং টেল কিওয়ার্ডস, নাথিং হ্যাজ ওয়ার্কড। লং টেল কিওয়ার্ড কাজ করবে তো? all this work and I cannot find my website even on the 20, হ্যাঁ মানে 20তম পেজে সব পাইনি, সব হ্যাঁ কিছু হ্যাঁ। করার পরেও। হিয়ার ইজ দ্য কিওয়ার্ড আই নিড হেল্প উইথ। এটা হচ্ছে এসক্যাটোলজি। এই এসক্যাটোলজির জিনিসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। হ্যাঁ, জি স্যার। আর যে কাজটা আপনি করবেন অনলাইনে, আপনি নিশ্চিত থাকবেন যে ওইটা সম্পর্কে আপনার কোনো ধারণাই থাকবে না, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তো আমরা গুগল যখন আমাদের সাথে আছে আমরা সবকিছু বের করতে পারবো। এসক্যাটোলজি এটা মেডিকেল রিলেটেড কোনো কিছু হতে পারে, যেটা নর্মালি আমাদের জানার কথা না। আচ্ছা, ক্যান ইউ গেট দিস কিওয়ার্ড অন দ্য ফার্স্ট অর সেকেন্ড পেজ ফর মি? ইফ ইউ ক্যান ডু ইট আই উইল গিভ ইউ $150 বোনাস। আচ্ছা, তার পরিপূর্ণ বিষয়টা আমি বুঝতে পেরেছি। বিষয়টা হলো সে আগে অনেক চিকিৎসা করেছে, অনেককে কাজ দিছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ,
জি স্যার। আর্টিকেল চেষ্টা করেছে, ব্যাকলিংক চেষ্টা করছে, লং টেল কিওয়ার্ড চেষ্টা করছে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় নাই। 20তম পেজও সে তারটা দেখে নাই। জি স্যার। আপনাকে অন টেস্ট আপনাকে একটা কাজ দিয়েছে যে মানে ছেড়ে দেওয়ার মতো, যে $15 আপনাকে সে দিয়ে দিল, যে যদি আপনি কাজটা করতে পারেন তো আপনাকে $150 দেবে, আর যদি ঠিক মতো মন মতো কাজটা না হয় তাহলে সে $15 দিয়ে আপনার কাছ থেকে বিজে নিবে। ঠিক আছে? জি স্যার। এখন কথা হলো, সে যে কিওয়ার্ডটা দিয়েছে সেই কিওয়ার্ডটা তো শর্ট কিওয়ার্ড। হ্যাঁ, এই এসকেটোলজি দিয়ে সার্চ করে তার এটা প্রথমে আনা, এটা তো একটা বিশাল কাজ। এটার জন্য তো তাকে কমপক্ষে $1 লক্ষ খরচ করতে হবে। আমি তো সেটার জন্য কাজটা শুরু করিনি এখন স্যার। এখন যদি যদি লং টেল কিওয়ার্ড হয়, হ্যাঁ, যেমন সেখানে যে লং টেল কিওয়ার্ডের কথা বলছে না, মানে কিওয়ার্ডটা যদি লম্বা হয় তাহলে কাজটা সহজ হবে। মনে করেন আমি বললাম যে মনে করেন কি কার, হ্যাঁ, গাড়ি, কার ইন ঢাকা, কিওয়ার্ডটা কি ছোট, মানে কার, কার লেগে সার্চ করলে এই গাড়ি কোম্পানিটাকে উপরে 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 দেখা যেতে হবে। তাহলে এই কার তো সারা পৃথিবীর সবগুলো গাড়ি কোম্পানি ব্যবহার করে, তাই না? তাহলে কিওয়ার্ডটা অনেক কঠিন, কার লিখে প্রথমে আনা। যদি আমি লিখি কার ইন বাংলাদেশ, তাহলে কম্পিটিশনটা কমে গেল, শুধু বাংলাদেশের কোম্পানিগুলো কম্পিটিশন করলো। যদি আমি বলি যে কার ইন কি ঢাকা, কোন একটা জায়গার কথা আমি বলি ঢাকা মিরপুর, তাহলে শুধুমাত্র মিরপুরের কোম্পানিগুলো কি কম্পিট করবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি যদি লিখি কার সেল ইন ঢাকা মিরপুর, তাহলে আমার লং টেল কিওয়ার্ড হলো, ঠিক আছে, এবং কি আমার কম্পিটিশনটা অনেক কমে গেল। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বা কিওয়ার্ড করার ক্ষেত্রে যত লম্বা কিওয়ার্ড হবে তত সহজ, আর যত ছোট্ট কিওয়ার্ড হবে তত কঠিন। তো এখন সে তার কিওয়ার্ডটা হলো এসকেটোলজি। এখন এসকেটোলজি এটা তো অনেক কঠিন একটা, মানে ছোট্ট একটা কিওয়ার্ড, স্বাভাবিকভাবে এটা র্যাঙ্ক করতে অনেক কঠিন হবে। এখন এটা $150 বা $15 কাজটা কোনোভাবেই করা যাবে না, এই বায়ারের কোনো আইডিয়া নেই। তো সে যদি ঠিক মতো যদি ওষুধ না দেয়, রোগ কেমনে ভালো হবে? সে যদি মানে $15 $150 এভাবে যদি খরচ করে, এটা লিখে সে 20তম পেজে কেমনে পাবে? এখন বায়ারকে বলতে হবে যে তুমি আমাকে আর একটু লম্বা কিওয়ার্ড দাও, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনি একটু এসকেটোলজি একটু সার্চ করুন তো, আমরা বিষয়টাকে একটু বুঝি। 2-3 মিনিটে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো এসকেটোলজি জিনিসটা কি। লেখেন, পাশে একটা ট্যাব দিয়ে এসকেটোলজি লেখে আপনি গুগলে সার্চ করেন, অথবা উইকিপিডিয়াতে সার্চ করেন। উইকিপিডিয়াতে যান, হ্যাঁ হ্যাঁ কপি করেন। এটা মেডিকেল রিলেটেড কোন একটা কিছু হবে, নিউরোলজি, রেডিওলজি, এরকম কিছু একটা বিষয় হবে। দাঁড়ান, অ্যাস্ট্রোলজি মানে হলো the part of theology concerned with death, judgment and the final destiny of the soul of the humankind. আচ্ছা, the part of theology, the part of theology concerned with death, judgment and the final destiny, মানে বিচার, পরকাল, হাসর, হ্যাঁ, আমরা মুসলিম ধর্মে যেভাবে বলে, ঠিক আছে, মানে মৃত্যু পরবর্তী যে বিষয়গুলো, ঠিক আছে, ওটা সম্পর্কে যে দার্শনিক যে তত্ত্ব, দার্শনিক যে মতবাদ, ঠিক আছে, ওইটাই এসকেটোলজি। আমি উইকিপিডিয়াতে একটু যাই। তো তার টপিকটা যেহেতু একটু রেয়ার, তারটা হয়তো এসকেটোলজি দিয়ে আসতে পারে, হ্যাঁ, বাট এসকেটোলজির সাথে যদি একটু যদি শব্দ যুক্ত হয়, হ্যাঁ, দ্য বেস্ট। স্যার, ওনার মানে উনি থাকে তো ইউনাইটেড স্টেটে, আমি লাস্ট ইউনাইটেড স্টেটে দিলে চলবে? কি হবে? চলবে। এসকেটোলজি সলিউশন ইন ইউএসএ, এভাবে যদি কিওয়ার্ডটা হয় তাহলে কি তারটা সহজে আমরা উপরে পাবো। অথবা লেটেস্ট এসকেটোলজি নিউজ, ঠিক আছে, অথবা লেটেস্ট এসকেটোলজি সলিউশন, হ্যাঁ, ওইভাবে একটু লম্বা করতে হবে, পুরো একটা সেন্টেন্স করতে হবে, তাহলে সহজ হবে। একটু দেখেন এখানে, eschatology is a part of theology concerned with the final events of history or the unlimited destiny of the humanity. This concept is humanity refers to as the end of the world, end times. আচ্ছা, মানে হাসরের দিন বা কি ওই কিয়ামতের দিন, হ্যাঁ, এটা নিয়ে যেটা আলোচনা করে, বা মৃত্যু পরবর্তী যেটা নিয়ে আলোচনা করে, ওইটা হলো eschatology. The word arises from the Greek meaning last day, last, and logi meaning the starry of, and the first appeared in English around 1844. The Oxford Dictionary
defines eschatology as the part of theology concerned with death, judgment, and the final destiny of the soul and humankind. মানে আমাদের মুসলিমরা যেরকম মানে পরকাল বিশ্বাস করে, ঠিক আছে, পরকাল, কিয়ামত, হাসর, ইমান শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক তেমনি খ্রিস্টানরাও বিশ্বাস করে। হ্যাঁ, তো এই খ্রিস্টানের ওই শব্দটা হচ্ছে কি বাইবেলের একটা শব্দ এসকেটোলজি। তো ওইটা আর কি, যে আমরা পরকাল, হাসর, কিয়ামত, হ্যাঁ, ওই জিনিসগুলোকে যেভাবে ডিফাইন করছে ওইটা নিয়ে যে পড়াশোনা। তো এখন বিষয়টা হলো এসকেটোলজি এই শব্দটা যেটা একটু রেয়ার শব্দ, তাই না, খুব বেশি সমস্যা হবে না, হওয়ার কথা না এটা টপে নিয়ে যেতে। হ্যাঁ, তো এখন তারপরেও যদি আপনি কি করেন এসকেটোলজির সাথে যদি একটা করেন যে লেটেস্ট এসকেটোলজি সলিউশন ইন ইউএসএ, অথবা সলিউশন হবে না, নিউজ হবে, লেটেস্ট এসকেটোলজি নিউজ ইন ইউএসএ। আপনি কি ওটা আমাকে ওয়ার্ড পেজে লিখে দিতে ভালো হতো। আমি বাইরের সাথে আমি লিখে দিচ্ছি তারা। ওকে, মোটামুটি জিনিসটা বোঝা গেছে না এসকেটোলজি জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা একটা বলি বাইরের সাথে, আপনি বলেন yes dear sir, short word astrology is a what it's difficult to appear in Google top ranking with this single word. Okay, please give me a long tail keyword. Already I made a long tail keyword. Okay, it is eschatology, latest news, LTEST of USA. ঠিক আছে? ঠিক আছে। তারপর if you allow me, I am starting. I will start my job to rank this long tail keywords. এটা যদি দেয়, এটা দেওয়ার পরে এটাকে করা খুব সহজ হবে। হ্যাঁ, এখন বায়ার এটাকে পারমিট করুক, এসকেটোলজি লেটেস্ট নিউজ অফ ইউএসএ এটাকে পারমিট করুক, অথবা বায়ার আরেকটা সেন্টেন্স দিক, যেটা হোক না কেন ওইটা একটা ওয়ার্ড হবে না, একটা সেন্টেন্স হবে। এটা যদি দেওয়া হয় তাহলে আমরা আমাদের যে সিস্টেম গুলো আছে, ওই যে উইকিপিডিয়াতে অ্যাড করা, ঠিক আছে, গুগল ম্যাপ, গুগল ক্যালেন্ডার, আরো যত মানে গুগল ম্যাপে অ্যাড করা, তারপর পেজ তৈরি করা, তাই না, তারপর ব্লগ সাইট তৈরি করা, হ্যাঁ, 6টা পদ্ধতি আছে আমাদের টপে নিয়ে যাওয়া। ওই 6টা পদ্ধতি ফলো করলে এটা খুব সহজে কি টপ রেটেড হয়ে যাবে। ঠিক আছে, আপনি বায়ার দেখেন এটা পারমিট করে কিনা, আমি এটা সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। এখন দেখেন বায়ার কি বলে এটা আমাকে জানাবেন। আর বায়ার যখন এটা যদি পারমিট করে, ব্যাস এটা হয়ে যাবে। এটা আপনি এরপরে আমার যে ভিডিওগুলো আছে, আপনি ভিডিওগুলো এ টু জেড দেখবেন, যে কিওয়ার্ড কি বলে গুগল টপ র্যাঙ্কিং এর যে এটা, ওটা আপনি এ টু জেড দেখবেন, ওভাবে কাজ করবেন। ওভাবে কাজ করার সময় যা যা প্রবলেম হবে সেগুলো আপনি খাতায় লিখবেন, খাতায় লিখে আমার সাথে আপনি আবার লাইভে আসবেন। হ্যাঁ জি স্যার, সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার উনি ওনার মানে পেজের অ্যাডমিন করছে আমাকে আর কি, ওগুলো সব দিছে দেখেন। ঠিক আছে, এখন দেখবো না এমন। আমি বলি প্রথমে আগে বায়ারের কাছ থেকে আপনি পারমিশন নেন যে আপনার এটা ঠিক আছে কিনা, বা এইটা সে অ্যালাউ করে কিনা।
ঠিক আছে? জি স্যার। এটা করার পরে আমাদের সবগুলো কাজে আসবে। এখন সে আপনাকে পেজের অ্যাডমিন করলো কি করলো না তাতে কিছুই যায় আসে না, আগে সে এটা পারমিট করুক, পারমিট করলে আমাদের জন্য কাজটা পসিবল হবে। ঠিক আছে? ওকে এরপরে যদি সে যদি পারমিট না করে, সে যদি বলে যে না স্ক্যাটোলজি নিয়েই করতে হবে, বলবেন যে এটা খুব কঠিন কিওয়ার্ড, এটা করলে তোমার কি এত অল্প টাকায় হবে না, এটা করলে এত 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 ডলার লাগবে। সে যদি টাকা দেয় তাহলে আমরা অনেক বড় ওয়ার্ক ফোর্স তার পিছনে কি ইনভেস্ট করতে কোনো প্রবলেম নেই, তাই না? স্যার। এখন তার সে যদি শুধু স্ক্যাটোলজি নিয়ে যদি কাজটা করে, কাজটা হবে কমপক্ষে $1,00,000। হ্যাঁ স্যার। আশা করি বাইরে একটু পারমিট করবে। যেহেতু শব্দটা একেবারে রেয়ার শব্দ, তাই না? হ্যাঁ হ্যাঁ আশা করি সে একটু পারমিট করবে। একটা তো রেয়ার শব্দ, আর একটা তো একটু রেয়ার, একটা লম্বা লাইন। আশা করি খুব সহজে কি এটা ইয়া হবে। ঠিক আছে, আমি তাহলে স্টপ করে দিচ্ছি, আমি আপনার স্ক্রিনে স্টপ করে দিচ্ছি। ওকে স্যার।